ঢাকা বিভাগের অন্যতম ব্যস্ততম শহর নরসিংদী। প্রায় ৩ লাখ মানুষের এই শহরে প্রতিনিয়ত বাড়ছে বাণিজ্যিক ব্যস্ততা, এর সঙ্গে বাড়ছে পরিবহনের চাহিদাও। শহর থেকে গ্রামাঞ্চল পর্যন্ত যাতায়াতের এখন সবচেয়ে সহজলভ্য ব্যাটারি চালিত অটোরিকশা। ভাড়া ও সময় কম লাগায় দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে ৩ চাকার এই পরিবহন। এই বিভাটেক এগুলা সর্বোচ্চ জনপ্রতি 10 টাকা হলেই আমরা যাইতে পারি। এজন্য আমরা এটা বেছে নেই। আগে যদি যে রাস্তা 2 কিলো রাস্তা যাইতে লাগতো আমাদের কমসে কম ফারান্না রিক্সাতে আধা ঘন্টা, এখন আমরা সে রাস্তা 2 থেকে 5 মিনিটে যাওয়া যায়। অন্যদিকে স্বল্প শ্রমে বাড়তি রোজগারের নিশ্চয়তায় বাড়ছে অটোরিকশা চালকের সংখ্যা। জেলার 6 উপজেলায় প্রায় 50,000-এর বেশি মানুষ জীবিকা নির্বাহ করছে অটোরিকশা চালিয়ে। ব্যাটারি চালিত গাড়ি দিয়ে অনেক সুখ সুবিধা পাইতেছে যাত্রীরা, তারাও খুশি, আমরাও খুশি। আগে যাইতো 10 মিনিটে, অন্য জায়গা 2 মিনিটে, 3 মিনিটে, 5 মিনিটে জায়গা, ভাড়াও কম আগে চাপ। একদিকে এই ব্যাটারি চালিত অটোরিকশাকে ঘিরে জেলায় প্রায় 1.5 লক্ষ মানুষের কর্মসংস্থান, অপরদিকে এই ব্যাটারি চালিত রিকশার আধিপত্যে সড়কে দুর্ঘটনা এবং যানজট নিত্যদিনের সঙ্গী। তবে যাত্রী ও চালকের সাময়িক এই সুবিধায় ঝুঁকিতে পড়ছে সড়কের শৃঙ্খলা, বাড়ছে যানজট, বেপরোয়া গতির কারণে ঘটছে দুর্ঘটনা। বাচ্চা কাচ্চা নিয়ে যেতে পারি না, টাইম পাস হয়ে যায়। নরসিংদীবাসী এই অনেক ভোগান্তিতে আছে। নরসিংদী পৌরসভাতে যান চলাচল অনেক বেশি, এই ব্যাটারি চালিত রিক্সা পরিমাণের বাহিরে হয়ে গেছে। অটোগুলি জোরে টানতেছে, তখন দেখা গেছে অ্যাক্সিডেন্ট হচ্ছে, এবং যখন আমরা এখানে সিগন্যাল দেই তারা সিগন্যালগুলি মানতেছে না। সড়ক ও পরিবহনে শৃঙ্খলা ফেরাতে চালকদের প্রশিক্ষণ সহ বাস্তবমুখী পরিকল্পনার কথা জানালেন জেলা প্রশাসক। যে সব অটোরিকশা একদিনে চললো না, হয়তোবা একদিন কিছু রিক্সা চললো, অন্য আরেকদিন আরেকটা গ্রুপ চললো। যে সমস্ত জায়গায় আসলে ব্যাটারি চার্জ করার কথা তার বাইরে একটা বিদ্যুৎ চার্জ করলে যেমন সরকার রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে, আমরা কিছু অভিযান পরিচালনা করতে পারি, আমাদের সেই পরিকল্পনাও রয়েছে। বর্তমানে জেলায় ব্যাটারি চালিত অটোরিকশার সংখ্যা 50,000-এর বেশি। এর মধ্যে গেল 3 বছরে বেড়েছে আশঙ্কাজনক হারে। রাকিবুল ইসলাম, এখন নরসিংদী।